ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির মানে সর্বশক্তিমান আমরা অনেকে বলি, কিন্তু কাদির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমতাশালী। সর্বশক্তি মানে কথাটা বললে শিরকের একটা গন্ধ পাওয়া যায়। সর্ব কথাটা প্লুরাল, বহুবচন, কথা বুঝতেছেন? সর্ব বলতে এটা তৈরি হয়েছে কিন্তু গিরিশচন্দ্র সেনের লেখা তাফসীর, যেটা বঙ্গ অনুবাদ, যেটা সর্বপ্রথম যেটা বঙ্গ অনুবাদ করেছিল কোরআনে কারীম, ইংলিশ থেকে বাংলা করেছিল, ওখানে ও ঈশ্বরের জায়গায় আল্লাহর জায়গায় লিখে দিয়েছে সর্বশক্তিমান। ও সর্ব বলতে বুঝিয়েছে ঈশ্বর একটা, ভগবান একটা, সরস্বতী একটা, কালী একটা, দুর্গা একটা, অবল একটা, গণেশ একটা, এরা একটা একটা শক্তি, আল্লাহ একটা শক্তি। সব শক্তির ভেতরে যিনি সবচাইতে বেশি শক্তিশালী তিনি হচ্ছেন আল্লাহ, সর্বশক্তিমান। এই কথাটা সূক্ষ্মভাবে চিন্তা করলে একটু শিরিক পাওয়া যায়। আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করি আমরা জানি যে সব মিথ্যা, একটা সত্য হচ্ছে আমার আল্লাহ। তাহলে উনি সবার উপরে এরকম না, ওগুলো শক্তি, ও শক্তি তো শক্তি না। এই কথা বলছে না কেন? আজ দুর্গাকে অনেকেই মনে করছে এটা ফসলে বরকত দেয়। আপনি দুর্গা সহ ফসলের মাঝে রেখে আসবেন, দুর্গা সহ ফসল চুরি হয়ে যাবে। কথা বলে না কেন? এই জন্য ওগুলোর কোন শক্তি নেই, এইটাই আমরা বিশ্বাস করি। এই জন্য আল্লাহ সর্বশক্তিমান যারা পেপারে লেখেন না, ওখানে ওয়া আলা কুল্লি শাইইন কাদির অথবা আল্লাহু আকবার আপনি লিখে দেবেন আল্লাহ মহান, আল্লাহ মহান, অথবা সব কিছুর উপরে আমার আল্লাহর ক্ষমতা চলে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর ক্ষমতা, বড়ত্ব, মহত্ব, বিশালত্ব। না এত কথা বলে কেন? আর 15 মিনিট সময় দেন নাকি? 15 মিনিট। এবার আমার মেয়ের আয়াত চলে আসছে। আমি এতক্ষণ আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা বলছিলাম। আমি আল্লাহ কিন্তু তার বড়ত্বের কথা বলতে বলতে আলোচনার ধরন এবার পাল্টিয়ে ফেলছে। হঠাৎ করে আল্লাহ লাইন কেটে এবার অন্য আমাদের জীবন সংক্রান্ত একটা বিষয় আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এতক্ষণ আল্লাহ বড়ত্বের কথা বলছিলেন কার? আল্লাহ। আল্লাহ নিজে কার? আল্লাহর বড়ত্বের কথা বলতে বলতে হঠাৎ আলোচনা ধরন পাল্টিয়ে এবার চলে গেছেন আমাদের জীবনের দিকে। এ আল্লাহ কোন আল্লাহ জানো? আল্লাযী খালাকাল মাউতা, যিনি আমাদের মউত বানিয়েছে, এরপরে ওয়াল হায়াতা, হায়াত বানিয়েছেন। আগে মউত না হায়াত? বলেন বলেন, আগে মউতের কথা কেন দিলেন? আমি যতগুলো তাফসীর পড়েছি সব মুফাসসিররা একমত, মউতের কথা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ জানাতে চায় বান্দা তুমি আর যাই করো মরা লাগবে। তুমি 41 সাল পর্যন্ত চেয়ারে থাকো অসুবিধা নেই, কিন্তু এই চিন্তা করা লাগবে যে আমার মরণ হবে। আর কিছু বলা লাগবে? এটা যেন ভুলে যাবা না যে চেয়ার পেয়েছি বলে আর নামা লাগবে না। না, তোমার মরা লাগবে। কারণ আমি হায়াত আগে বানাইনি, আগে বানিয়েছি মউত। আল্লাযী খালাকাল মাউতা, আগে মউত বানালাম, এরপরে ওয়াল হায়াতা, হায়াত বানিয়েছি। হায়াত আবার 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। আপনারা মনে হয় শুনবেন না, শেষ করে দেব নাকি? না, যারা ওঠে এরা কারা? 1 নাম্বার 2 নাম্বার। হায়াতের ভেতরে যে 5টা ব্যাখ্যা আছে, প্রধানত হায়াত আমি পেয়েছি তাফসিরে 5 প্রকার। 1 নম্বরে হায়াতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের হায়াত বা রূহের জগৎ। ওখানে আমরা স্বীকৃতি দিয়ে এসেছিল, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই আমরা এক বাক্যে জবাব দিয়েছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। শুধুমাত্র নাম বলি নাই, বলেছি বালা। নাম মানে হ্যাঁ, বালা মানে অবশ্যই আপনি আমাদের রব।
আমরা গ্যারান্টি যারা দিয়েছি তারা এই গ্যারান্টি কিন্তু পৃথিবীতে এসে আর ঠিক রাখতে পারি নাই। আল্লাহ ওই সময় জবাব দিয়েছিলেন, শাহিদ না, আমি সাক্ষী থাকলাম, আমার ফেরেশতারাও সাক্ষী। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এ দুনিয়ার মানুষ সাক্ষী, আমি কিন্তু নিজে আমার ফেরেশতারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আবার যখন কিয়ামতে আসবে এই বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করব। একটা হায়াত আমরা পার করে ফেলেছি। দ্বিতীয় নাম্বার হায়াতের নাম হচ্ছে আলমে বতুন, মায়ের পেটের জগৎ। কিসের? মায়ের পেটের। মায়ের পেটের জগতের হায়াতের যে ব্যাখ্যা আমি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানসুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে দেখে না তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি আল্লাহ তাকে বানালাম। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তারে বানিয়েছি। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়। যারা জ্ঞানী মানুষ আছে এখানে লক্ষ্য করেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুলবুন এক বচন, তারাইব বহু বচন। সুলবুন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে। আল্লাহ মেয়েদের ক্ষেত্রে বহু বচন দিয়েছেন, পুরুষের ক্ষেত্রে এক বচন। সন্তান তৈরি করতে কি শুধু বাবার দ্বারা হয়? না। শুধু মায়ের দ্বারা হয়? না। কথা বলা লাগবে। না। ছেলে মেয়ে তো দুইটা, তৈরি করতে দুইজন লাগে, মা আর বাবা। অথচ মায়ের ক্ষেত্রে বহু বচন, বাবার ক্ষেত্রে এক বচন আল্লাহ দিলেন। আল্লাহ তো পক্ষপাতিত্ব করেন না। না মানে আমি যতগুলো তাফসীর মিলিয়েছিলাম আমি পাইনি। তবে ডক্টর মরিস বুকাইলি এই যে বাইবেল সায়েন্স এবং কোরআন নামে যে বইটা লিখেছেন, এখানে তার এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, বাবা এই না পাক বীর্যটা আমার আল্লাহ 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে 6 মাস একাধারে 4টা জিনিসে রূপান্তরিত করেন, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে ওইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়। কয় মাসের ভেতরে? 6 মাস। বলেন না কেন? 6 মাস। 6 মাস ধরে বলুন। 6 মাস। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান এই তথ্যগুলো 8টা এক জায়গায় করে মিলিয়েছে। বাবার এই বীর্য দিয়ে আমার আল্লাহ 6 মাসের ভেতরে চুল বানায়, রগ বানায়, হাড় বানায়, পর্দা বানায়। এই জন্য চুল ধরে টানলে মানুষ অপমান হয়। চুল ধরে টানলে অপমান। কথা বলেন না কেন? অপমান হয়। কেউ যদি আপনার চুল ধরে টানে, মারে, হ্যাঁচকা টান দেয়, আপনি বাড়িতে এসে বলবেন, বাবা বা মা দুইজনের সামনে যে আমার চুল ধরে থাপ্পড় দিয়েছে, অপমান করেছে, আপনার মা যা কষ্ট পাবে, আঘাত পাবে, তার চাইতে বেশি পাবে। কেন? কারণ বাবার ওইটা তৈরি হয়েছে কি দিয়ে? ওই যে চুল, বাবার বীর্য দিয়ে তৈরি করা। মায়েরটা যেটা আছে, মায়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এক একটা শব্দের ব্যাখ্যা বিজ্ঞান এমন সুন্দর করে তুলে ধরেছে। আধুনিক যে তাফসীর গুলো আছে যদি পান কিনে নেবেন, খুব গুরুত্বপূর্ণ তাফসীর। আপনার এমনিতে আল্লাহকে সেজদা দিতে মনে চাইবে। আমি থিওরি গুলো বলছি শুধু 4 4 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা বলে আল্লাহ এর আকৃতি কি দেব? এবার বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি রব নামের কারণে দান করি। আমরা দ্বিতীয় নম্বর জগতে ছিলাম, আলমে বুতুন, মায়ের পেটের জগতে। এখানে 8টা আপনার মা আর বাবা মিলে দিয়েছে, বাকি 5টা দিল কে? আল্লাহ। বলেন বলুন আল্লাহ। কারণ কি? আমার আল্লাহর নাম হচ্ছে রব। নাম কি? রব। এই 5টার ভেতরে গুরুত্বপূর্ণ আবার 3টা। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা।
শ্রবণ শক্তি, দর্শন শক্তি আর আকল। আমার আল্লাহ আপনাকে শ্রবণ শক্তি দিয়েছেন, একটু কানের ভেতরে তোলা দিয়ে আমি বুঝেছি যে শোনা মানুষের কত জরুরি। আমি তুলা বের করে ফেলেছি, কারণ তোলা দিয়ে রাখলে আপনারা কি গালি দিচ্ছেন নাকি সুবহানাল্লাহ আমি কিছুই শুনতে পারছিলাম না। ঠিক। দ্বিতীয় নম্বরে গুরুত্বপূর্ণ আপনার অঙ্গের ভেতরে দর্শন শক্তি, তার মানে চোখ। কি চোখ যে কত বড় দামি নিয়ামত, যাদের নেই তারা জানে। গত বছরে কুমিল্লাতে এক মাহফিলে এক অন্ধ আমার পাশে খাবার খেতে বসেছে, হঠাৎ কারেন্ট চলে গেল। 2 মিনিটের ভেতরে আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্ট দেন, কাঁটা বেঁধে যাচ্ছে, তাড়াতাড়ি বিদ্যুৎ চালু করেন, জেনারেটর লাগান। অন্ধ বাম পাশ থেকে আমার হাত ধরে বলছে হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিটের ভেতরে আপনারা এত চিল্লান, আজ 42 বছর আমি দুনিয়ায় কারেন্ট কি জানি না, রাত আর দিন আমার কাছে কবরের মতো। আমি তো চিল্লা পাল্লা করছি না, আমারও তো কাটা বাঁধে। অন্ধ আমার ওই দিন হাত ধরে বলেছিল হুজুর আর একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, আপনাদের চোখ আছে, দিনের বেলায় তো দেখতে পান, এমনকি রাতে ঘুমানোর পরে আপনারা স্বপ্নে হয়তো অনেক কিছু দেখেন, কিন্তু আমরা যারা অন্ধ রাতের বেলায় ঘুমিয়ে থাকলে কিছু দেখি না, শুধু আওয়াজ শুনি। আমার তো মনে হয় অন্ধের এই কথা শোনার পর থেকে আমার যদি কিয়ামত পর্যন্ত আমি সেজদায় পড়ে থাকতাম, তবে এই 2টা চোখের শুকরিয়া আদায় করা শেষ হতো না। 8, 5, 13টা জিনিস লেখা হওয়ার পরে আমার আল্লাহ এবার সিদ্ধান্ত দেয়, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন, তোমরা ছেলে না মেয়ে এই আকৃতি কে দেয়? আরো জোরে বলেন আল্লাহ। সুতরাং ছেলে হওয়া মেয়ে হয় এটা কোনো মা বাবার হাত নেই, এটা সরাসরি হাত আমার আল্লাহর। যে সমস্ত পুরুষগুলো স্ত্রীর মেয়ে হলে রাগ করেন, আপনি তো বড় করে রাগ করেন না, আপনার রাগ হয় কার উপরে? আল্লাহর। আর আল্লাহর সিদ্ধান্তের উপরে রাগ করলে আপনার ঈমান থাকে না, এটা আশা করছি করবেন না। আপনার ছেলে হলে আপনাকে খাবার দেবে, কে বলেছে? কত মানুষের ছেলে তার বাবাকে জবাই করছে বাবা খাবার জন্য। বাবা মানে ডাল খাওয়ার টাকা পাচ্ছে না, বাবাকে জবাই করে ফেলছে, এরকম ছেলে নেই। এই ডাল মানে মসুরের ডাল, খেসারির ডাল না। সুতরাং ওই রকম সন্তান হওয়ার চাইতে না হওয়ায় ভালো ছিল। আপনার ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ যেটা দিয়ে রাজি আছে ওইটা নিয়ে আপনিও রাজি থাকেন। নবীজি বলেন আল্লাহ যদি কারো উপরে খুশি হয় তখন তাকে বিস্কুট দিয়ে ঠান্ডা করে, আর যখন বেশি খুশি হয় তখন তাকে মেয়ে দেয়। আপনার মেয়ে হলে বুঝবেন আপনার উপরে আল্লাহ আরো বেশি খুশি। সুবহানাল্লাহ বলতে পারবেন? আপনাকেও খুশি করা লাগবে আমার আল্লাহকে। মেয়ে হওয়ার পরে কোন মানুষ যদি 3টা কাজ করতে পারে, ওই মেয়ের বাবাকে বিশ্ব নবীর সাথে আল্লাহ পাশাপাশি জান্নাতে রাখবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন ওই মেয়েটাকে দুনিয়ায় আসার পরে যে বাবা আর গার্জিয়ানরা ভালোবাসবে, কি করবে? ভালোবাসার পরে তাকে দিন শেখাবে, তাকে দিন শিখিয়ে শুধু শেষ না, তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে। বাবা যারা আছেন এই 3টা দায়িত্ব পালন করবেন। 1 নম্বরে সন্তানকে ভালোবাসা লাগবে, ওটা মেয়ে হোক আর ছেলে হোক। ছেলের যে ভালোবাসা, মেয়েকে ওইরকম ভালোবাসতে হবে, খরচ করা লাগবে তার পেছনে। যদিও বাংলাদেশে এখন ছেলেদের দিনের প্রতিষ্ঠান অনেক বেশি, কিন্তু মেয়েদের এরকম আর নেই। যারা ধনী আছেন, টাকা পয়সার মালিক আছেন, তাদেরকে আহ্বান জানাবো মেয়েদের দিনী প্রতিষ্ঠানগুলো আরো বাড়ান।
কারণে মেয়েদের দিনী প্রতিষ্ঠান না বাড়ার কারণে মেয়েরা অধিকাংশ গুলোই বেপরদা বেলিল্লাপনা হয়ে পেট থেকে যা আসছে আল্লাহওয়ালা সন্তান আর পাওয়া যাচ্ছে না। আর আমরা বিবাহ করতে গিয়ে এখন আর আল্লাহওয়ালা মেয়ে পাই না। আমি সামনে 5 নাম্বারটায় আসবে, আমি বলবো ইনশাল্লাহ। 5 নাম্বার যেটা আছে ওটা বলবো। আমার পয়েন্ট ছিল কি যেন, আমার আল্লাহ ছেলে অথবা মেয়ে দান করেন কোন জায়গায়? মায়ের পেটে। বলেন না কেন? মায়ের পেট থেকে আমার আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন বের করার। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর। কার? আল্লাহ। বের করবেন কখন? না, আমরা অনেকে জানি 10 মাস 10 দিন হলে সন্তানকে আল্লাহ দুনিয়ায় নিয়ে আসে। এর সর্বনিম্ন যে বয়সটা আছে সেটা হচ্ছে 6 মাস। কত? 6 মাস যে মায়ের পেটে থাকা লাগবে, না থাকলে সেটা বৈধ সন্তান না, সেটা জারজ সন্তান। এ তথ্য আছে কোথায়? কোরআনে। এবার যারা আলেম আছেন তাদেরকে বলছি, মিলান তো দেখেন তো পান কিনা। আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদআ। সূরা বাকারা 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমি দুনিয়ার মায়েদেরকে আদেশ করেছি তোমরা সন্তানকে দুধ দেবে হাওলাইনি কামিলাইনি 2 বছর। কত? পরিপূর্ণ 2 বছর। 2 বছরে কত মাস? বলেন না কেন? এবার সূরা হাক্কাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 15 নম্বর আয়াতের মাঝে আছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, দুধ পান করিয়েছে 30 মাস। দুধ পান করিয়েছে 30 মাস। 30 মাসে কয় দিন হয়? 30 মাস কয় বছর হয়? 2.5 বছর। 2.5 বছর। ওখানে আগে শুনলাম কয় বছর? 2 বছর। আগে শুনলাম 2 বছর, পরে দেখলাম 2.5 বছর। আল্লাহর কথা তো মিল নেই। আর আল্লাহ আমাদের মতো না, মানে মিলিয়ে দেওয়া না। এই জন্যে তাফসীর মাহফিলে আসা লাগে, এই জন্যে তাফসীর মাহফিলের আয়োজন করা লাগে। কারণ কোরআন আপনি ওইভাবে ডিপলি বোঝেন না। আর কোরআনের একটা শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে তাহলে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। হাওলাইনি কামিলাইনি 2 বছর, ঠিক আছে। একটা তথ্য এখান থেকে বের হবে, ভালো করে খেয়াল করুন। আর এখানে আল্লাহ সালাসনা সাহারা দিয়েছেন 30 মাস, অথচ 2 বছরে 30 মাস হয় না, 24 মাস হয়। এর আগে যে শব্দটা দেখবেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এর মাঝখানে ওয়া আছে। কি আছে? আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, তোমাকে পেটে বহন করা এবং দুধ পান করানো সব মিলে 30 মাস। সব মিলে 30 মাস। তাহলে এখানে 24 বাদ গেলে 30 এর ভেতরে কত থাকে? 6। তার মানে বহন করা পেটে, যেটা হামালা বলা হয়, পেটে বহন করে রাখা, এটা সর্বনিম্ন হওয়া লাগবে 6 মাস। ঠিক। আধুনিক বিজ্ঞান এখন জানিয়েছে 6 মাসের আগে ওই যে বাবার 4টা মায়ের 4টা 8টা জিনিস তৈরি হয় না। এজন্য 6 মাসের আগেও যদি কোনো মানুষ দুনিয়ায় আসে, বুঝতে হবে ওইটা তার আপন বাবার না, অন্য কেউ দিয়েছে। এটা তো বুঝেছেন তো, অন্য কেউ দিয়েছে। অন্য কেউ দিলে ওটা কি জায়েজ না না জায়েজ? ওটা বৈধ না অবৈধ? আমরা যেটা বলি হারাম সাদা, হারাম যার সন্তান। আজ বিশ্ব নবীকে ফ্রান্সে গালি দিয়েছে, উল্টা পাল্টা মন্তব্য দিয়েছে, কার্টুন বানিয়ে, এমনি না। 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়, পৃথিবীর তালিকা দেখবেন, এই 228টা রাষ্ট্রের 1 নম্বরে তালিকায় আছে বিয়ের আগে সন্তান জন্ম দেয় বেশি ফ্রান্স। বিয়ের আগে জন্ম দিলে ওটা জারজ না?
দারজ সূরা কলমের 9 থেকে 19 এই আয়াতগুলোতে আমার আল্লাহ যার সন্তান যারা তাদের 9টা বদনাম দিয়েছেন তার এক নম্বরে হচ্ছে হুতুল্লিম বাদা জালিকা সানিম। হে নবী, যারা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাকে কষ্ট দেয়, ওরা ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক যার সন্তান। সারা ফ্রান্সে গালি দিচ্ছে এমনি না, কারণ ওদের জন্মের ঠিক নাই। কথা বলে নবীজি এখন নেই, নবীর উত্তরাধিকারী দুনিয়ায় আছে না নেই? তারা কারা? আরো জোরে। এই বাংলাদেশে যারা আলেমদের দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিয়েছে, প্রত্যেকটা যারো, এটা তো আমি বানালাম না। সূরা কলম 29 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের প্রথম নাম্বার উপর 13 নাম্বার আয়াত। এরপরও যদি কারো বিশ্বাস না হয় নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসেন, বড় হুজুর আমি বসিয়ে কামিল মাদ্রাসার প্রভাষক, তাও অনার্স মাস্টার্স করা বিশ্ববিদ্যালয় থেকে। আপনি কারে নিয়ে আসেন? নিয়ে আসেন ঠিক অবশ্য। আমার জন্ম ঠিক নেই মামা, এক বাবা, তোর এক বাবা কিসের? চেহারা তো বাবার মতো না। এক লোক বলছে হুজুর আমি সন্তান জন্ম দেয় আর ছেলে চেহারা হয় নেতার মতো। চেহারা নেতার মতো হবে না, কার মতো হবে? আমি নিচে নামলাম না, 12টা বেজে গেছে, আমি 12টার পরে কথা বলি না। এই আয়াতের ভেতরে যত কথা এরকম 5-6 ঘন্টা এখনো লাগার কথা। আমার ডিস্টার্ব হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট লস হয়ে গেছে। আগামীতে আগা রাখলে আমার বলা হয়ে যাচ্ছে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মোনাজাতটা বসে করে, মোনাজাত বসে করে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। رب العالمين বড় আশা নিয়ে এসেছিলাম, বৈদ্যুতিক গোলযোগের কারণে ডিস্টার্ব হয়ে গেছে, মাঝখানে আমরা অনেক কথা শুনতে পারি নাই। যতটুকুই শুনেছি তোমার কোরআনের এই কথাগুলো আমল করার সুযোগ দাও। সওয়াব যদি দিয়েই থাকো বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে গোলাম, যে বান্দাগুলো শ্রম দিয়েছে আল্লাহ তোমার এই বান্দাদের দিলের নেক মকসদকে পূর্ণ করে দাও। বিশেষ করে তোমার জাকির হোসেন বান্দা, আমরুল হোসেন, বিজাল হোসেন, নূর আলম, নজরুল ইসলাম, শামসুল হক মেম্বার সহ নাম না জানা যত মানুষ বিভিন্ন কায়দায় এই মাহফিলটা বাস্তবায়নের জন্য পেছন দরজা দিয়ে তারা সাহায্য করেছে। আল্লাহ তোমার কুদরত হাতে দিয়ে গেলাম, এদেরকে তুমি কুদরত দিয়ে দেখে রাখো। এদের জীবনের অভাবগুলো দূর করে দাও। কোরআন প্রচার হবে, প্রসার হবে, মানুষ জানবে। এই নিয়ত নিয়ে যারা টাকা পয়সা গুলো খরচ করেছে এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করে না আল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি মেজাজুল ইসলামকে কবুল করে নাও আল্লাহ। প্রধান অতিথিকে কবুল করো। এই জামালপুরে আসলে আমার শ্রদ্ধাভাজন স্যারের কথা মনে পড়ে, ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী। আল্লাহ তাআলা তুমি স্যারের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। স্যারের খেদমতকে তুমি কবুল করো। আমার মতো লক্ষ লক্ষ আমির হামজাকে তিনি তৈরি করেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা সুলাইমান হক এসেছে, আল্লাহ তুমি তার স্ত্রী পুত্র সন্তানকে মাফ করো, তাদেরকে মানুষের মতো মানুষ বানাও। আমার ময়দুল ভাই আসলে কোরআনের জন্য আমাকে জড়িয়ে ধরে, আল্লাহ ময়দুলকে কবুল করে নাও, তার স্ত্রী সন্তানদেরকে মাফ করো। যত মানুষ এখানে বসে আছে এত শ্রম দিয়েছে এই মাহফিলটার জন্য তুমি নিজে দেখিছো। এই বাংলাদেশে 96% মুসলমান, এরপরও কোরআনের কথা বলা এত কঠিন। আল্লাহ কোরআনের আলোচনা আয়োজন করা এত কঠিন হয়ে দাঁড়িয়েছে, তুমি নিজে দেখতে পাচ্ছ। এই কঠিন অবস্থায় যারা কোরআনের কথাগুলো প্রচার করে, মাধ্যম তৈরি করে দেয়, আল্লাহ তুমি তাদেরকে নিজের কুদরত দিয়ে দেখে রাখো। সম্মানিত মা বোনদেরকে কবুল করো। অনেকে স্বামী বাড়িতে এসে অবহেলায় আছে, তাদের স্বামীর সহাগিনী বানিয়ে দাও রব্বুল আলামিন। যারা রোগ শোকে আছে আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো।
যে শিরিক তৈরি করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে, আল্লাহ তুমি তাদের বোঝ দান করো। বাংলাদেশে করোনার মহাপ্রাদুর্ভাব থেকে আমাদেরকে বাঁচাও। যারা এই রোগে রোগী হয়ে দুনিয়া থেকে বিদায় নিলে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে এই কবরগুলো তুমি জান্নাত বানাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে দেশ এবং দশের দায়িত্ব পালন করছে, বিশেষ করে আজকের মাহফিলটা যারা পাহারা দিল, আল্লাহ তুমি তাদের এই দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্বে আছে এদের দায়িত্বগুলো সততার সাথে পালন কর, তৌফিক দাও আল্লাহ তাআলা। আমার শ্রদ্ধাভাজন স্যার ডিআইসি হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের ডিআইসি দোয়া চেয়েছে, আল্লাহ তুমি স্যারকে সুস্থ রাখো, হায়াতের তাজ্জে বাসিয়াতে কুল্লিয়া দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। আজকে আমি রেস্টের সময় শুনলাম তোমার এক বান্দা বয়স্ক মানুষদেরকে কোরআন শিক্ষার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে, উদ্যোগ নিয়েছে। আল্লাহ তোমার এই গোলামের উদ্যোগকে কবুল করো। যারা কোরআন বুঝতে চায় না, পড়তে চায় না, তুমি তাদের এই মাধ্যমে কোরআন বোঝার সুযোগ করে দাও। মরণের আগে হলেও যেন অন্তত দেখতে পারি এই বাংলাদেশটা কোরআন দিয়ে চলছে। আর যখনই মরণ আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।